নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে হিজবুত তাহরির। গেল কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার টানিয়ে ও সামাজিক মাধ্যমে শুক্রবার জুমার নামাজের পর খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত পালনের ঘোষণা দেয় হিজবুত তাহরির। তবে ঢাকা মহানগর পুলিশ এরই মধ্যে জানিয়েছে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের যে কোনো তৎপরতা শাস্তিযোগ্য অপরাধ। তাই হিজবুত তাহরিরের যে কোনো তৎপরতা ঠেকাতে বায়তুল মোকাররম এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মসজিদে প্রবেশের সবগুলো গেটে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে। মসজিদের আশপাশের পয়েন্টে র্যাব ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। দর্শক, হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচির খবর জানাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, আপনি জানাবেন আমাদের যে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি সার্বিক পরিস্থিতির কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে বায়তুল মোকাররমের যে কর্মসূচি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের পক্ষ থেকে দেওয়া হয়েছে মার্চ ফর খিলাফত, তাকে ঘিরে আসলে সকাল থেকেই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি কড়া উপস্থিতি রয়েছে। শুধুমাত্র যে পুলিশ রয়েছে তা না, গোয়েন্দা বাহিনীর বেশ কয়েক স্তরের সদস্য তারা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনী এখানে টহল দিচ্ছে এবং শুধুমাত্র যে উত্তর গেটে তারা কর্মসূচির কথা তারা বলেছেন এবং সেই কর্মসূচির বাইরেও তারা অন্যান্য যে গেটগুলো রয়েছে, অর্থাৎ বায়তুল মোকাররমের পূর্ব গেট এবং দক্ষিণ গেট, দুটি গেটেই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। বিশেষ করে যারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে যাচ্ছেন মসজিদে, বড় কোনো ব্যাগ তো এমনিতেই প্রবেশ করতে তারা দিচ্ছেন না, কিন্তু এর বাইরেও ছোটোখাটো হাতে যে শপিং ব্যাগ থেকে শুরু করে ছোট ব্যাগ বা কাঁধের ব্যাগ, এগুলো এই সব ব্যাগ নিয়ে যারা প্রবেশ করার চেষ্টা করছেন সে সকল ব্যাগই তারা তল্লাশি করছেন। সন্দেহ হলে কারো কারো দেহেও তল্লাশি করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা যারা টহল দিচ্ছেন তারা পুরো এলাকাটাতে, অর্থাৎ বায়তুল মোকাররমের একেবারেই চারপাশ, 0 পয়েন্ট থেকে শুরু করে পল্টন মোড়, ফকিরাপুল, পুরো এলাকাটি তারা, আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ পরপর পুরো এলাকাটি তারা প্রদক্ষিণ করছেন। র্যাবের সদস্যরা এখানে রয়েছেন, ডিবি পুলিশের সদস্যরা এখানে আছেন, ভেতরে বিপুল সংখ্যক পুলিশের রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলায় কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না। কিন্তু বাইরে যে তথ্যটি এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে যে এই সংগঠন, অর্থাৎ নিষিদ্ধ এই সংগঠনের বাইরে, অর্থাৎ বায়তুল মোকাররমের বাইরেও 2 থেকে 3টি মসজিদ, এর মধ্যে মোহাম্মদপুরের একটি মসজিদের কথা আমরা শুনেছি, সেই মসজিদ থেকেও তারা এখানে জড়ো হতে পারেন, এরকম কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে তথ্য এসেছে। নিশ্চয়ই গোয়েন্দা বাহিনীর বেশ কয়েকটি স্তর এখানে কাজ করছেন এবং তারা বেশ কয়েকদিন ধরেই তারা এই পর্যবেক্ষণটি করছেন যে এই সংগঠনটি যখন নিষিদ্ধ সংগঠনটি যখন কর্মসূচির ঘোষণা দিয়েছে, এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে কিছুক্ষণ আগেই গণমাধ্যমে আমাদেরকে যে বার্তা পাঠানো হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে হিজবুত তাহরির একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনে আসলে কোনো কর্মকাণ্ডই আইন পরিপন্থী নয় এবং আইনের বাইরে রয়েছে, যে কারণে সকল যে তাদের কর্মকাণ্ড সেগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ এবং সেটি কোনোভাবেই আইন পরিপন্থী হবে না, যে কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর এরকম একটি কড়া নজরদারি এবং সতর্ক অবস্থান কিন্তু রয়েছে। তারপরও যদি নামাজের পরে তারা আসলে নামেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই তারা আইন প্রয়োগ করবেন, এমনটি আইনশৃঙ্খলা বাহিনী বলছেন। ইমন, আপনি থাকুন, সেখানে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম,